নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং আজকে যেটা পেয়েছি সেটা হচ্ছে 23,658। যদি আমরা শুক্রবার দিনে ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি আজকে কী করে প্লাস 307 পয়েন্ট কিন্তু ওপরে গিয়ে ক্লোজিং দেয়। ঠিক আছে, দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কী বলেছিলাম, নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হলো ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ছিল নিফটির জন্য, যেটা ছিল হচ্ছে 23,555। ঠিক আছে, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ছিল। মার্কেটে যে কী করে এই রেজিস্ট্যান্সের ওপরে, মানে এই রেজিস্ট্যান্সের কাছে গ্যাপ আপ ওপেন হয়। ঠিক আছে, মার্কেটে যে গ্যাপ আপ ওপেন হয় এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পর কী করে মার্কেট এই যে রেজিস্ট্যান্সটা ছিল এর উপরে কিন্তু কন্টিনিউয়াসলি হোল্ড করতে থাকে, মানে এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে। যদি তোমরা 15 মিনিটের ছেলে দেখো, তোমরা এখানে দেখতে পাবে যে মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট এই লেভেলের উপর কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে। এবং ট্রেড করার পর বলেছিলাম যদি মার্কেট কী করে এই লেভেলের উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে নেক্সট যে রেজিস্ট্যান্স ক্লোজিং বেসিসে সেই রেজিস্ট্যান্স অবধি। ঠিক আছে, তো নিফটির জন্য এখন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে হাই, এটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। মার্কেট কী করে এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করে এবং এখান থেকে যদি দেখি আমরা একটা আপ মুভ দেখা যায়। ঠিক আছে, তো যে মুভটা কোথায় যায় মার্কেট যদি আমরা দেখি এটা 700-র কাছাকাছি যায়, মার্কেট কিন্তু ক্লোজিং কোথায় দেয় 23,658-তে এসে কিন্তু মার্কেট ক্লোজিং দেয়। ঠিক আছে, দেখো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে জোনটা, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে ক্লোজিং বেসিসে। ঠিক আছে, যেটা হচ্ছে 23,888, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে নিফটিতে। যদি এটাকে ব্রেকডাউন দেখা গেলো মার্কেট কী করলো এই রেজিস্ট্যান্সের কাছে যদি যায় এবং রেজিস্ট্যান্সের কাছে গিয়ে যদি মার্কেট হোল্ড করে এবং হোল্ড করার পর 1-2 দিন হোল্ড করার পর যদি ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে সেটা হচ্ছে এই যে জোনটা, আর ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে নিফটিতে। ঠিক আছে, তো যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,055, একটা ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স এবং সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স। যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে নিফটিতে সেটা হচ্ছে 24,222, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স এবং ক্লোজিং বেসিসের রেজিস্ট্যান্স এগুলো। ঠিক আছে, মার্কেটকে যদি আমরা দেখি, নিফটি যদি দেখি এখানে কী করে, এখানে চ্যানেল করার পর যখন মার্কেট এই চ্যানেলের উপরে ব্রেকআউট করে সেখান থেকে যদি দেখি নিফটি কিন্তু একটা আপসাইডে মুভমেন্ট দিয়ে আসে। ঠিক আছে, যদি লাস্ট এক সপ্তাহে দেখি নিফটি কিন্তু একখানা ভালো পয়েন্টের মুভমেন্ট দিয়েছে। ঠিক আছে, প্রায় যদি দেখি এখানে কত 22,400 22,500 থেকে এখন মার্কেট কোথায় রয়েছে 23,600-700 সামথিং। ঠিক আছে, তো মোটামুটিভাবে বলা যেতে পারে 1100 পয়েন্টের কিন্তু একটা মুভমেন্ট দিয়েছে ওয়ান ওয়েতে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু একভাবে কিন্তু টানা একটা মুভ দিয়ে আসছে মার্কেটের। এখন যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে যদি দেখি আমরা সামনে সেই রেজিস্ট্যান্সটা রয়েছে যেটা হচ্ছে এখানে, তো মার্কেটকে সব থেকে বেস্ট সেট আপ এটাই যে রেজিস্ট্যান্সের কাছে গিয়ে মার্কেট যদি হোল্ড করার পর যদি সেই রেজিস্ট্যান্সকে যদি ব্রেকআউট করে, দেন এখান থেকে কিন্তু একটা আবার নেক্সট একটা ফলো আপ বাইং দেখা যেতে পারে। ঠিক আছে, যেহেতু একভাবে টানা মুভমেন্ট হচ্ছে তো মার্কেট কিন্তু এখানে এসে হোল্ডও করতে পারে বা থামতেও পারে, কারণ মার্কেট যদি দেখি একভাবে র্যালি দিয়ে আসছে তো মার্কেট এখানে এসে কিছুক্ষণ সময় কাটাতে পারে বা 1-2 দিন কিন্তু এখানে কনসোলেট করতে পারে। তো সেদিকে নজর রাখো। যখনই কোনো মার্কেট কী করছে টানা একভাবে এরকম মুভ দিচ্ছে বা সামনে মুভ দেওয়ার পর সামনে যদি কোনো রেজিস্ট্যান্স চলে আসে তো মার্কেট কিন্তু সেখানে হলে একবার হলেও কিন্তু মার্কেট দাঁড়াবে। ঠিক আছে, তো এই জিনিসটাকে রাখো, মাথায় রাখো, এবং মাথায় রাখার পর যদি তোমার নেক্সট যদি তোমার সেট আপে সেরকম কোনো ট্রেড অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো নিজের সম্পূর্ণ অ্যানালিসিসে। নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে সেটা হচ্ছে এই যে জোনটা, আর এই নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, যেটা হচ্ছে 23,555 ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট সাপোর্ট। ঠিক আছে, যদি মার্কেট এর নিচে আসে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, যেটা হচ্ছে 23,333 ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি এর নিচে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে ট্রেন লাইন, এই ট্রেন লাইনের কিন্তু এসে মার্কেট একবার দাঁড়াতে পারে। ঠিক আছে, যদি এটা এর নিচে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট হিসেবে নেবে সেটা হচ্ছে 23,055। ঠিক আছে, তো মার্কেট এখনও সেই জায়গায় যদি দেখি মার্কেট এখন 23,000 আসা অনেক দেরি আছে। তো মার্কেটের জন্য এখন নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,555 এবং এরপরে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,333। দেখো নিফটির জন্য এখন রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এখানে। তো নিফটিকে যদি আমরা দেখি নিফটি কিন্তু কাছাকাছি এই রেজিস্ট্যান্সটা রয়েছে। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সের কাছে আসলে মার্কেট দেখো মার্কেট কী করে, যদি ভালো কিছু ক্যান্ডেল বানায় বা ভালো কিছু হোল্ড বা এখানে যদি মার্কেট 2-3 দিন হোল্ড করে এবং হোল্ড করার পরে যদি আপসাইডে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্সগুলো বললাম সেই রেজিস্ট্যান্সগুলো তো দেখা যেতে পারে মার্কেটকে। যদি ডাউন সাইডে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টগুলোতে কিন্তু মার্কেট আসতে পারে। ঠিক আছে, তো দেখো মার্কেট কী করে, যদি তোমার সেট আপ অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার অ্যানালিসিসে তুমি তোমার ট্রেড করতে পারো। দেখা গেল মার্কেট কী করলে এই রেজিস্ট্যান্সের কাছে এসে বা আর এই যে সাপোর্টটা রয়েছে 23,555-এর মাঝে এসে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে তো এই জায়গাটাকে হোল্ড করো। হোল্ড করার পর যদি মার্কেট যদি ব্রেকআউট বা ব্রেকডাউন করে দেন সেই অনুযায়ী তোমার যদি সেট আপ অ্যাক্টিভ হয় তবে তুমি তোমার ট্রেড করতে পারো। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।